আরো চলছে স্পেশাল। আচ্ছা ভেনেশিয়া। ও এই মদের বোতলেই এতটুকু খালি হলো, এর মানে আমরাই প্রথম। হ্যাঁ, চমৎকার ঝাঁকি হইতেছে। এই যে ধরেন দেখেন খান। হ্যাঁ আচ্ছা, উপভোগ করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা দৃশ্য। উড়তে উড়তে দেখতেছি, খুব ভালো লাগে। অর্থাৎ জুলাই মাসে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিলাম আমার এই মোবাইল দিয়ে। আমার কাছে ভালো লাগে, আমার কাছে মনে চায় যে এরকম একটা জায়গায় বাড়ি হইলে এই জায়গায় যারা সারাদিন খুশি বাড়িতে আসার কারণে আর একটু বেশি খুশি থাকতো আমি, যে একটা জিনিস দেখে অনেক ভালো লাগতো আমার। আল্লাহ রে আল্লাহ, আমি কত বড় কলা গাছ লাগাইছিলাম, এটা ছোট হয়ে গেল কেমনে। আমার মতো আরো অনেক মানে পাবনার প্যাসেঞ্জার তৈরি হইতেছে। মানে এই যেরকম হয়েছে মাদ্রাসায়, ওই যে এরকম হওয়ার পরে এই সাইজে যখন আছে তখন এই গোড়া থেকে পৌঁছে গেছে, যার কারণে এই যে এগুলো আর বড় হয় নাই, ভালো হয় নাই। কোন থাইলি এখন উইরে আমরা এখন ওই আইসি, আপনি আইসি না, যদি আমরা না আসি তাহলে ব্যাপারটা কোন দিকে যাবো না। এই কারণে এই যে জয়নগরের এখানে আসলাম। আমি ভাবছি পানি হয়েছে, বাট পানি নাই। থাকবে এই পাশেও পানি থাকবে, কারণ গত বছর আমি এরকম সময়ে এই দুই পাশে পানি দেখছিলাম। চরাচরের রাস্তার দুই পাশে অনেক বিশাল একটা জায়গা পানি দেখতে পাইছি, যে জিনিসটা আমার অনেক ভালো লাগে। চটপটি ফুচকার দোকান, সেই দোকানে যে চটপটি ফুচকার নামে আমরা লস খাইলাম আর কি। বাইরের আমি একটা সুন্দর ভিউ দেখাই, এই দেখেন, এই দেখেন, এখন একটা সুন্দর ভিউ আসছে না? এটা মোবাইলের এডিট, অনেক দামি মোবাইল তো। এই জায়গাটায় যদি পানি দেওয়া ভরপুর হয়ে যায় তাহলে দেখতে কতটা সুন্দর লাগবো চিন্তা করেন। এলাকায় নাকি আর্জেন্টিনা ব্রাজিলের যুদ্ধ চলতেছে, সেখানে আমরা একটু দেখতে যাব। এটার মুখাটা খোলা, এটার ভিতরে শয়তানটা বন্দি করে রাখতো, তাই জিজ্ঞাসা এটার ভিতরে কি শরবত বানানোর স্পেশাল মেশিন না? ভেনেশিয়া। কি পানি? এটা তো আর পানি পানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই আজকের ব্লগ। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আমি আজকে অনেকদিন পরে বাড়িতে আসছি। আমার মনটা অনেক খুশি বাড়িতে আসার কারণে আর একটু বেশি খুশি থাকতো আমি, যে একটা জিনিস দেখে অনেক ভালো লাগতো আমার। ওই জিনিসটা দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে, একটু পরে দেখাই। তার আগে আমি অন্য একটা জিনিস দেখাই, সেটা হলো এই জামুগই গাছের পেয়ারা হয়েছে, যেগুলো আমি অনেকদিন আগে বলছিলাম যে এই সিজনে হয়। বাট এখন বৃষ্টি নামছে, যার কারণে হয়তো পেয়ারাগুলো এত মিষ্টি হইব না। আমি শুনছি যখন বৃষ্টির সিজনে পেয়ারা, আল্লাহ রে আল্লাহ, এই দেখছেন, মানে খাওয়ার মানুষ নাই, দেখে এগুলো বইরা অবস্থা হয়েছে কি, একটার ভিতরে পোকা নাই। খাইনি, তার আগে কয়েকদিন পোকা হয়েছে। এই যেগুলো নিচে পড়ছে, এই কারণে এগুলো পোকা হয়েছে। পরে আমি কয়েকদিন আগে খোঁজ নিতে গেছিলাম যে আমাকে ওইখানে পেয়ারা হয়েছে কিনা এই গাছে, কোনো খোঁজ খবর জানা নেই। যারা খায়নি তার আগে বলে দিলাম কিরম ছেড়ে ও ভালো কথা, একটা নতুন কথা কই, এটা কিন্তু নতুন ব্লগার হইতাছে। পরবর্তীতে এই কিয়ামতের দিন সব দোষ হইব আমার, এটার কারণে গেছি। মানে আমার নিজের অনেক দোষী মনে হয়, কারণ আমার কাছে মনে হয় কি যে এই যে এগুলা আমি ভিডিও টিডিও করা শুরু করছি না, এগুলা দেখা দেখি আমার মতো আরও অনেক মানে পাবনার প্যাসেঞ্জার তৈরি হইতেছে, তারা পাগল হইতেছে, ভিডিও করার ইচ্ছা করতেছে। আমার কাছে মনে হয় যে আমি দোষী, মনে হয় আমার দেখে মানুষ এগুলা শিখতেছে। ভালো লাগতেছে না এটা দেখে। আমার বড় লাগাইছিলাম এটা, ওইটা কে লাগাইছে আমি জানি না। যাই হোক, এই জায়গায় একটা আরো বড় কলা গাছ লাগাইছি, সেটা মইরা যায় মনে হয়, এটার বাচ্চা রয়ে গেছে এই যে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি অনেক কষ্ট করছি। আমি এগুলো পরে একদিন দেখামো, ঠিক আছে? আমি কত কষ্ট করে এগুলো লাগাইছিলাম। এই যে আলহামদুলিল্লাহ এইটা হয়েছে, আর এটা মোটামুটি ভালো হয়েছে, এই কারণে আমার একটু মনটা ভালো লাগতেছে। কিন্তু এইটা ছাড়া অন্যটা, এটা কি দাও, মাথায় দাও, এটা তোমার ক্যাপ নষ্ট হয়ে গেছে। এখানে কে লাগাইছে এটা আমি জানি না, এটা হয়েছে খুব সুন্দর। এইটা হইলো আমার মন খারাপের কারণ। আসলে না, এটার মনে জাতি খারাপ, যার কারণে এই যেরকম হয়েছে মাদ্রাসায়, ওই যে এরকম হওয়ার পরে এই সাইজে যখন আছে তখন এই গোড়া থেকে পৌঁছে গেছে, যার কারণে এই যে এগুলো আর বড় হয় নাই, ভালো হয় নাই। তো এটা মোটামুটি অবস্থা ভালো আছে, কিন্তু ভিতরে পৌঁছে গেছে কিনা আল্লাহ জানে। এই যে পচা শুরু হয়ে গেছে, কি এক বাজে এক অভিজ্ঞতা। এটা অনেক কষ্ট করে লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ, যাক, এটা খারাপ হোক বা যেমনই হোক, আল্লাহ যেটা ফয়সালা করছে এটাই। কিন্তু এই যে আরো যে দুইটা চারা হয়েছে এটার সাথে ফ্রি, আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগতেছে। ক কি কবি, একটা ডায়লগ ক। আমি কি এরকম, আপনি কোন পরে আমার কোন থাইলি এখন উইরে। আমি আরো ভাবলাম কি এদিকে মনে হয় পানি হয়েছে অনেক বেশি, কারণ আমি আসার সময় খরচরের রাস্তায় পানি দেখে আসলাম রাস্তার দুই পাশে। এ কারণে এই যে জয়নগরের এখানে আসলাম, আমি ভাবছি পানি হয়েছে, বাট পানি নাই। এ কারণে আইসা আমার কাছে অবাক লাগলো, মানে এই যে হালকা পাতলা খালি যে এদিক দিয়ে আছে, কিন্তু ওই নাই, রাস্তার দুই পাশে যে বইরা যায়, এর আগে দেখাইছিলাম ওই রকম নাই এরকম। এবার এখান থেকে একটা ওই যে ক্ষেতের মাঝখানে বাড়ি দেখতে পাইতেছি। আমি চিন্তা করি এরাতে কতটা সুবিধা বঞ্চিত অবস্থায় আছে।
অবশ্য এই যে কারেন্টের থাম্বিটা দেওয়া বুঝলাম যে কারেন্টও আছে, কিন্তু তারপরেও লাগে না পাশে প্রতিবেশী নাই কোনো, একদম ফ্রি একা একা অবস্থায় একটা বাড়ি। সেটা হচ্ছে জয়নগরের এই রাস্তা। এখানে ঘুরতে আসলাম, আর আসার সবচেয়ে বড় কারণ যেটা সেটা হলো আমি চিন্তা করছিলাম রাস্তার দুই পাশে এদিকে পানি থাকবে, এই পাশেও পানি থাকবে, এই পাশেও পানি থাকবে, কারণ গত বছর আমি এরকম সময়ে এই দুই পাশে পানি দেখছিলাম। তো সেইটা থিঙ্ক করে, আর এটা ছাড়াও একটা কারণ আছে, সেটা হলো আমি আসার সময় খরচরের রাস্তার দুই পাশে অনেক বিশাল একটা জায়গা পানি দেখতে পাইছি, যে জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো আমি সেই চিন্তা ভাবনা করে এখানেও ভাবছিলাম অনেক পানি থাকবো, কিন্তু আমি এখানে লস খেয়ে গেলাম না, এখানে পানি নাই, এই কারণে ভালো লাগলো না। তারপরে 2 নাম্বার যে কাহিনিটা হয়েছে, এখানে পিছনে ওই যে একটা দোকান আছে, চটপটি ফুচকার দোকান, সেই দোকানে যে চটপটি ফুচকার নামে আমরা লস খাইলাম আর কি। না রে, লস হয়ে গেছে না? আসলে হয়েছে কি কমু যিনি বেটা হলো একলা একটা দোকান, তো এখানে আইসা মানুষ একটু ঘোরাফেরা করতে আসলে মানুষ খাইতে যাইবো, মানে 40 টাকা প্লেট, ফুচকাও 40 টাকা, তারপর কি নাম ওইটার, চটপটিও 40 টাকা। যাই হোক, তার ব্যবসা যে মনে হয় যেমনি মানে করুক গা। এখন হয়েছে কি, আমি খাওয়ার শেষে চাইছিলাম কি ওইখানে একটা করার জন্য, ছবি তোলার জন্য, বাট একদম রেস্টুরেন্ট ফাঁকা ছিল, তখন ছবি টবি তুলি নাই আর কি, দোকানটা ফাঁকা ছিল। কিন্তু যখনই ছবি তোলার নিয়ত করছি, তখন একটা গাড়ি বইরা ফুল মানুষ চলে আসছে, ছবি তোলা আর আমার হয় নাই, ভালো করে বলতে পারি নাই। এখন এই যে নতুন ব্লগার, আমার নাম হলো ব্লগার, আমি বলি সবাইকে ফলোগার। ওই নতুন নতুন অপু মামুন যেগুলা কইতো না, টিকটকার অপু মামুন সেগুলা কইতেছে, নতুন টিকটকার। আচ্ছা, এই জায়গার একটা বর্ণনা দাও। আচ্ছা, কতক্ষণ আগে আমি একটা ওর বাড়ি দেখাইছি, যে বাড়িটা হলো ওই যেটা, ওই বাড়িটা একলা একটা জায়গা, ঠিক আছে। আমি চিন্তা করি এখানে কোনো একটা অসুবিধা, ভাবসাব দেখে তো মনে হইতেছে কেউ কোনো মানুষ টানুষ থাকে না। এটা ছাড়া এইদিকে কয়েকটা বাড়ি আছে, মানে এই বাড়িগুলা মানে সুবিধা বঞ্চিত আমার কাছে মনে হয়। কত ধরনের এই বাড়ির আমি একটা সুন্দর ভিউ দেখাই, এই দেখেন এখন একটা সুন্দর ভিউ আসছে না, এটা মোবাইলের এডিট, অনেক দামি মোবাইল তো। সর্বশেষ এই জায়গাটা দেখা যায়, এই যে দেখেন একটা বিশাল ফাঁকা জায়গা, এই জায়গাটায় যদি পানি দেওয়া ভরপুর হয়ে যায় তাহলে দেখতে কতটা সুন্দর লাগবো চিন্তা করেন। এইরকম পুরো জায়গাটা আমি পানি দিয়ে ভরপুর অবস্থায় দেখছিলাম, আমার অনেক বেশি ভালো লাগছিল তখন, বাট এখন আর ওইরকম দেখতে পাইতেছি না, যে পানি নাই, এই কারণে মানে হতাশ হয়ে গেলাম। আমি ওই কোনায় দাঁড়ায়, এই পাশে দাঁড়ায়, বা একটা সময় আমরা এখান দিয়ে হাইটা গেছি, তখন এরকম রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল, যার কারণে হাইটা ওই যে আসিফের ইয়াসিনের নানির বাড়ি এদিকে যাইতাম। কিছুক্ষণ থাকলাম এখানে। এখন আমাদের এলাকায় নাকি আর্জেন্টিনা ব্রাজিলের যুদ্ধ চলতেছে, সেখানে আমরা একটু দেখতে যাব। তার আগে বাইসটা ও বলে আমার কি জানি খাওয়া বাইসকে না, কিছু কম না, আপনি কোন জায়গার সমস্যা নাই, ওইটার ভিতরে কি খালি ওইটা কোন কি ওইটার ভিতরে কি আসলে মদ না? না, এই ছোটবেলায় না এইসব বোতলের মধ্যে দেখতাম কি জিন বইরে রাখতো, কি করছে? আলিপ্লার মধ্যে দেখতাম এটার মুখাটা খোলায় এটার ভিতরে শয়তানটা বন্দি করে রাখতো। তাই জিজ্ঞাসা এটার ভিতরে কি, এটা কি শরবত বানানোর স্পেশাল মেশিন না? এটা সুন্দর জন্য তুমি শিরা দাও, এটা সুন্দর আকর্ষণ। বোঝাও তো না যে এটা খালি না ভরা, রস আসবো আবার লাগাও না, আবার এখন আবার সুইচ টিভি দেবো, ক্লিক করে বলবো এ বাবা রে বাবা, এই এতটুকু রস হইলে এতক্ষণ বইরে। এইটুক ঠিক আছে। আপনার সবই ভিডিও করে রাখতেছি একটু একটু করে। কি পানি? পানি পানি। আচ্ছা, ওই মদের বোতলটা একটু দিবেন নাকি? মানে না, এটা হুজুর করতে পারবো না, আমাকে দিবেন না? না না না, হ্যাঁ যে এখন চলছে স্পেশাল। আচ্ছা, শিরা। ও, এটা স্পেশাল জিনিস দিয়ে দিলেন না? একটু জায়গা খালি আসছিল, ওইটার মধ্যে স্পেশাল জিনিস দেওয়া হয়ে গেল। ও, এই মদের বোতল এই এতটুকু খালি হলো, এর মানে আমরাই প্রথম।
হ্যাঁ চমৎকার ঝাঁকি হইতেছে রেডি আলহামদুলিল্লাহ। এই যে ধরেন দেখেন খান হ্যাঁ আচ্ছা উপভোগ করে। আমরা বাহিরে অন্য কোনো দোকানে বা সাভারে যখন খাইছি নবীনগর, এটা বানাইতে মাত্র 10 সেকেন্ড সময় লাগছে। ধূপ করে একটা লেবু জাতা দিয়ে একটা ঝাঁকি দিয়ে বানায় দিছে, আর এটা এখন বানাইতে মোটামুটি 5 মিনিট লাগলো। অনেক স্পেশাল হইছে মজা হয়েছে। আলহামদুলিল্লাহ।